নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। অগ্নিমিনার প্রতিদিনের একটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। সময়সূচি মতো আজকের দিনটি নবমীর দিন হলেও আজকে আমি সাজগোজটা কিন্তু করেছি অষ্টমীর দিন হিসেবেই। আজকে খুব ইচ্ছে ছিল লাল রঙের একটা শাড়ি পরবো আর সুন্দর করে একটা লাল সিঁদুরের টিপ পরবো। যেমন ভাবা তেমন কাজ, সেই অনুযায়ী সেজেও নিয়েছি আজকে। কিন্তু যদিও পরিকল্পনাটা আজকের ছিল না, প্রত্যেক বছরই আমি অষ্টমীর দিন লাল পাড় সাদা শাড়ি পরার চেষ্টা করি আর একটুখানি ট্র্যাডিশনাল লুকসেই সাজার চেষ্টা করি। কিন্তু এই বছরটা লাল পাড় সাদা শাড়ি একটাও কেনা হয়নি, তাই লাল শাড়িটিই পরলাম। লাল শাড়ি ও সিঁদুরের টিপে সাজটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যাই হোক, আজকে আমরা চলে এসেছি একটি পুজো মণ্ডপে। আগেই আপনাদের বলেছি যে এবছর সেরকম প্যান্ডেল হপিং করিনি, কিন্তু এই মণ্ডপটিতে না এলে যেন পুজোটাই অপূর্ণ থেকে যায়। চলুন যেতে যেতে আপনাদের বলি যে কোথায় এসেছি ঠাকুর দেখতে আজকে। এই জায়গাটি হচ্ছে সোনাঝুরি জঙ্গলের মধ্যে। বোলপুরে যে সোনাঝুরি এলাকাটা আছে, সেই সোনাঝুরি এলাকার মধ্যে হিরালিনী দুর্গোৎসব এটিকে বলা হয়। আপনারা সামনে গেলেই প্রতিমাটি দেখলেই বুঝতে পারবেন এটি একদমই অন্যরকম আদলে তৈরি প্রতিমা। এটি এখানকার জীবনযাত্রায়, আদিবাসীদের জীবনযাত্রার সাথে সামঞ্জস্য রেখে হয়তোবা এই প্রতিমাটি বানানো হয়েছিল, যার জন্য এই প্রতিমাটির আদল একদমই অন্যরকম। আর এই প্রতিমাটি যিনি প্রথম তৈরি করেন তার নাম বাঁধন দাস। চলুন প্রতিমাটি দেখে নেওয়া যাক। দেখেছেন একদমই অন্যরকম না প্রতিমাটি? পুরোটাই বাঁশের কাজ এবং টেরাকোটার কাজ দিয়ে এই প্রতিমাটি তৈরি। অপূর্ব সুন্দর লাগে এই জায়গাটা। পুরোটাই সোনাঝুরি গাছের জঙ্গল এবং তার মধ্যে একটি দুর্গোৎসব। চারিদিকে বেলুন, ফুচকা, মোমো, চারিদিকে বিভিন্ন রকমের স্টল। প্রচুর মানুষের ঢল থাকা সত্ত্বেও জায়গাটি যেন বড্ড ফাঁকা ফাঁকা, মনটা যেন বড্ড কাড়ে এই জায়গাটি। তাই আমি যে কোনো জায়গায় প্রতিমা দর্শন করি কি না করি, এই জায়গাটি কোনোবারই আমার দুর্গাপুজো থেকে বাদ যায় না। সুন্দর করে দুজনে একটি ছবি তুলে নিয়েছি। এত সুন্দর জায়গায় একটা ছবি না তুললে হয় বলুন? যাই হোক, সবাই মিলে চলে এসেছি এখানে একটু অল্প স্বল্প খেতে, কারণ ফুচকা মোমোর স্টল দেখে লোভ সামলানো সত্যিই বড় দায়। আমরা বড়রাই সামলাতে পারি না, বাচ্চারা তো দূরের কথা। তাই সবাই একটু অল্প স্বল্প মোমো খেয়ে নেব, তারপরে আমরা ডিনার করতে বাইরে কোথাও যাব। চলুন মোমো খেয়ে নিই। এই খাবারটি আমার ভীষণ প্রিয়, জানেন তো। যেখানেই যাই মোমো যেন আমাকে প্রচণ্ডভাবে টানে। তো যাই হোক, আমি যেমন ভালোবাসি আমার ছেলেও ভীষণভাবে এই খাবারটি ভালোবাসে। অল্প স্বল্প মোমো খেয়ে নিয়ে আমরা আবার বেরিয়ে পড়েছি। এবার আমরা ডিনার করতে যাব। রাত্রিও প্রায় অনেকটা হয়ে গেছে। এখানে একটা মণ্ডপ দর্শন করে আমরা এবার ডিনারে যাব, না তো এরপরে আর রেস্টুরেন্টে জায়গা পাবো না। জায়গাটি কীরকম অন্ধকার দেখেছেন? কি সাংঘাতিক অন্ধকার জায়গাটি। শুধুমাত্র ওই দুর্গাপুজোটির জন্য ওই জায়গাটুকুতেই শুধু আলো কিন্তু ব্যবস্থা করা হয় শুধু দুর্গাপুজোর সময়। বাকি পুরো রাস্তাটাই কিন্তু অন্ধকার থাকে, পুরো জঙ্গলটাই অন্ধকার থাকে। চলুন আমরা চলে এসেছি দ্য অ্যাথেনিয়াম গ্রিনসে। খুব ভালো এই রেস্টুরেন্টটি। মাঝে মধ্যে আমরা বিভিন্ন রকম অকেশনে এইখানে এসে থাকি। তো দেখি চলুন জায়গা পাওয়া যায় কিনা, কারণ জানেন তো এই অষ্টমী, নবমী, দশমী এই 3টে দিন প্রচণ্ড ভিড় হয়। সপ্তমীও ভিড় হয়, কিন্তু সপ্তমীর দিনটা একটু কম থাকে ভিড়টা। এমন কিন্তু নয় যে বোলপুরে প্রচুর রেস্টুরেন্ট নেই। বোলপুরে কিন্তু দুহাত অন্তর অন্তরই রেস্টুরেন্ট, কিন্তু এখানকার মানুষের এত বাইরে খাওয়ার চল যে কোনো অনুষ্ঠানের দিনে কিছুতেই আপনি রেস্টুরেন্টগুলোতে জায়গা পাবেন না। বড় বড় রেস্টুরেন্টগুলো তো দুহাত অন্তর অন্তর আছেই, তার সঙ্গে ছোটোখাটো যে ফুটপাতের রেস্টুরেন্টগুলো সেগুলোও কিন্তু প্রচুর আছে এখানে। জায়গায় জায়গায় প্রচণ্ড পরিমাণে চায়ের দোকানগুলোতেও ভিড় হয়, কিন্তু এখানকার মানুষ এতই বেশি বাইরের খাবার খায়, যার জন্য কোনো অনুষ্ঠানে এসে ওয়েট না করে কখনোই একবারে জায়গা পাওয়া যায় না। চলুন তাই আমরা বসে পড়েছি সোফায়। আসলে যদি জায়গা না পাওয়া যায় সেই জন্য এরা একপাশে একটা সোফার ব্যবস্থাও করে রেখেছে। তো আমরা প্রথমে এসে ওখানে বসেছিলাম। ভাবলাম হয়তো অনেকটা দেরি হবে, কিন্তু অনেকটা দেরি হয়নি। তা করতে ওনারা আমাদেরকে ডেকে নিয়েছেন। এখানে দুটো টেবিলকে একসাথে লাগিয়ে, যেহেতু আমরা অনেকগুলো মানুষ আছি সেহেতু একসাথে জোড়া লাগিয়ে ওনারা বসার অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছেন। চলুন বসে পড়ি, দেখি কি খাবার তাড়াতাড়ি পাওয়া যায় সেটাই অর্ডার করে ফেলবো। আমরা প্রথমে স্টার্টারে
এই বড়রা বলেছি ফিশ কাটলেট আর বাচ্চারা বলেছে চিলি বেবিকর্ন। তো যাই হোক, ফিশ কাটলেটটা প্রথমেই দিয়ে দিয়েছে, বললো চিলি বেবিকর্নটা একটু সময় লাগবে। তো বাচ্চারাও ওটা থেকেই একটু ভাগ বসিয়েছে, ওটা থেকেই খাচ্ছে। এই ফিশ কাটলেটগুলোর সঙ্গে আবার দেখুন অল্প স্বল্প ফ্রেঞ্চ ফ্রাইজও ছড়িয়ে দিয়েছেন। দেখতে তো অপূর্ব লাগছে, দেখি খেতে কেমন হয়েছে। খেতে কিন্তু অপূর্ব হয়েছে, জানেন তো, এত সুন্দর খেতে হয়েছে যে আপনাদের বলে বোঝাতে পারবো না। এখানকার প্রত্যেকটা খাবারই ভীষণভাবে এনারা কোয়ালিটি মেনটেন করেন, তবে ফিশের আইটেমগুলো অনবদ্য, বলে বোঝানো যাবে না এত সুন্দর হয়েছে। তা করতেই বাচ্চাদের ক্রিস্পি বেবিকর্নও চলে এসেছে। যাই হোক, আপনাদের ভুল বলেছিলাম, চিলি বেবিকর্ন অর্ডার করেনি ওরা ক্রিস্পি বেবিকর্ন অর্ডার করেছিল। ক্রিস্পি বেবিকর্নও চলে এসেছে। এই যে সবাই, মামাই, রায়ান, রুহি সবাই কিন্তু খেতে শুরু করে দিয়েছে। আমাদের ফিশ কাটলেটটা শেষ হতে না হতেই মেন কোর্সেরও খাবার চলে এসেছে। আজ আমরা মেন কোর্সে অর্ডার করেছি বাটার নান, চিকেন ভর্তা আর পিস মালাই। চলুন খেয়ে দেখি এই রান্নাগুলো কেমন করেছে। খুব সুন্দর বানিয়েছে। যাই হোক, আপনাদের একটা কথা বলে রাখার, এই ব্লগটিতেই কিন্তু আমি নবমী এবং দশমী দুটোই ক্যাপচার করেছি। সময়সূচি মতো আজকে দশমী হলেও আমরা নবমী হিসেবেই পালন করছি। আজ সারাদিন একদমই ক্যাপচার করা হয়নি। তো যাই হোক, সন্ধেবেলা চলে এসেছি দ্য নাইটসে। গতকাল এর আগের ব্লগে আপনাদের দেখিয়েছিলাম দ্য নাইটস। তো সেদিন আমরা রেস্টুরেন্টে বসে খেয়েছিলাম, কিন্তু আজকে আপনাদেরকে এখানে নিয়ে আসার একটাই মাত্র কারণ, এখানে যে বাফেটের ব্যবস্থাটা হয়েছে সেই বাফেটে আজকে আমরা খাবো এবং আপনাদের সাথেও শেয়ার করব যে এখানে বাফেটটা কেমন করেছে। সেদিন তো আপনাদেরকে দিনের বেলার ভিউটা দেখিয়েছিলাম, আজ তাই আপনাদেরকে সন্ধেবেলাটা দেখাচ্ছি। দেখুন কি সুন্দর চারিদিকে ঝলমল করছে আলোয়, এবং এই মাঠটিতে বাচ্চারা খেলছে। সুন্দর একটা বড় মাঠ, মাঠের পেছন দিকটাতে রিসর্টের ব্যবস্থা আছে এবং এনাদের ওপেন স্কাই রিসর্ট আছে, মানে যেখানে আপনি রাত্রিবেলা সুন্দরভাবে আকাশটাকে উপভোগ করতে পারবেন। রিসর্টের মধ্যেই আপনি ঘুমানোর সময় সুন্দরভাবে আকাশটা উপভোগ করতে পারবেন। যাই হোক, ইচ্ছে আছে একদিন এসে এখানে সেটা ট্রাই করার। চলুন আমরা এখন বাফেটের জায়গায় যাই, যেখানে খাওয়ানোর ব্যবস্থা আছে। আমরা উপরে চলে এসেছি, তবে কোনো ছেলেরাই আমাদের সাথে আসেনি, ওরা নিচে খাবে বলেছে, ওরা রেস্টুরেন্টে খাবে, কারণ ওরা বাফেটে আসবে না। তো আমরা মেয়েরা আর বাচ্চারা সবাই মিলে কিন্তু বাফেটে চলে এসেছি খেতে। এর আগেই জানেন তো, বারবিকিউ নেশন ছাড়া কোথাও এরকম বাফেটে খাওয়া হয়নি, কারণ বোলপুরে এই রেস্টুরেন্ট ছাড়া কোথাও বাফেটের ব্যবস্থা নেই। কি সুন্দর দেখেছেন, রুফটপটা কি সুন্দর সাজিয়েছে। হলটা বিশাল বড় এবং রুফটপে এত সুন্দর লাইট লাগিয়েছে যে দেখতে অপূর্ব লাগছে। আর বাঁ পাশটাতে পুরো শাড়ি দিয়ে খাবারগুলো সাজানো আছে, ডান পাশেও আছে, কিন্তু ডান পাশে ডেজার্ট আইটেমগুলো আছে। চলুন এবার খাবার নিয়ে নেওয়া যাক। প্রথমেই রাখা আছে স্যালাড, স্যালাডের পর এখানে দুটো স্ন্যাক্স রাখা আছে। একটা হচ্ছে চিকেন মাঞ্চুরিয়ান টাইপেরই চিকেনের একটা আইটেম, বুঝতে পারছি না এক্স্যাক্টলি চিকেন বল না চিকেন মাঞ্চুরিয়ান, খেলে বুঝতে পারবো যে এটা চিকেন বল না চিকেন মাঞ্চুরিয়ান। যাই হোক, তার পাশে ফিশ ফিঙ্গার আছে। তো ফিশ ফিঙ্গারটা এই মুহূর্তে শেষ হয়ে গেছে, যার জন্য ওরা রিস্টক করার জন্য নিচে গিয়েছে আনতে। তারপরেই অনেকটা নুডলস আছে, অল্প করে নুডলসও তুলে নেব। আর রায়ান জানেন তো একটা নিচ্ছে, যদি বাই চান্স খেতে না পারে নষ্ট করে, ভয়ে খাবার নিতে চাইছে না। কিন্তু যাই হোক, আমি বললাম তুই দুটো খেতে পারবি, তুই দুটো নে। একটু নুডলসও নিয়ে নিয়েছে ও। আগেরটা বুঝলেন তো চিকেন বলই ছিল, কারণ এখানে একটু চিকেন মাঞ্চুরিয়ান টাইপেরই একটি আইটেম রয়েছে। চিলি চিকেন এটা নয়, তবে এটা চিকেন মাঞ্চুরিয়ানই মনে হচ্ছে। এরপরেই সাজানো রয়েছে বাটার নান, পোলাও। চলুন দেখি আরও সামনে কি কি খাবার রয়েছে, আমিও এখান থেকে দেখতে পাচ্ছি না। ও খাবারটা তুলে নিক রায়ান, তারপরে আপনাদের দেখাচ্ছি এরপরে কি কি খাবার আছে। প্রচুর রকমের আইটেম রেখেছে, আর প্রাইসটাও জানেন তো খুব রিজনেবলই রেখেছে। 499-এ আনলিমিটেড বাফেট, তো সেক্ষেত্রে এমন কিছু হাই প্রাইসও রাখেনি। আচ্ছা, এখানে আছে ডাল, আর এখানে আরেকটা চিকেনের আইটেম রয়েছে যেটা লেখা রয়েছে হান্ডি চিকেন।
রায়ান অল্প করে পোলাও নিয়ে নিয়েছে। আর রায়ান যেহেতু মাঞ্চুরিয়ানটা নেয়নি, রায়ান এই চিকেনটা নিয়েছে। কারণ রায়ান খুব একটা চিলি চিকেন, মাঞ্চুরিয়ান এইগুলো খুব একটা পছন্দ করে না। যাই হোক, রায়ান, রিমি, রুহি এদের খাবার নেওয়া হয়ে গিয়েছে। এরা টেবিলে বসে পড়ুক, তারপরে আমি আর পিয়ালিদি খাবারটা নিয়ে নেব। আর রিশা যে কোথায় থেকে গেছে, রিশাকে দেখতে পাচ্ছি না। রিশা বোধহয় খাবার নিতে গিয়েছে, আমি অতটা খেয়াল করলাম না। চলুন আমি এবার আমার খাবারটা নিয়ে নিই। আর তা করতে জানেন তো, ফিশ ফিঙ্গারগুলোও দিয়ে চলে গেছে। তো যাই হোক, ফিশ ফিঙ্গারও নিয়ে নেব। এই যে আমি আমার খাবার নিয়ে নিয়েছি। আমি অল্প নুডলস নিয়েছি, ফিশ ফিঙ্গার নিয়েছি, চিকেন বল নিয়েছি আর স্যালাড নিয়েছি। দেখি এগুলো আগে খাই, তারপরে যেগুলো খেতে পারবো সেরকম অনুযায়ী আবার নিয়ে আসবো। এই দেখুন, মেয়েটি এতক্ষণ কোথায় ছিল কে জানে, এতক্ষণে এলো রিশা। চলুন এবার খেয়ে দেখি যে খাবারগুলো কেমন বানিয়েছে। বেশ ভালো বানিয়েছে জানেন, ফিশ ফিঙ্গারটা বেশ ভালো বানিয়েছে। যাই হোক, বাকিগুলো খাবার না খেলে আপনাদেরকে বলতে পারবো না যে বাকি খাবারগুলোর স্বাদ কেমন করেছে। এই দেখুন, আমাদের খাওয়া কমপ্লিট। মোটামুটি সব খাবারই খেয়ে নিয়েছি এবং ভীষণ ভালো খাবারগুলি ছিল। শেষে ডিজার্টে আমি এই গোলাপ জামুনগুলো নিয়ে নিয়েছি। পুরো গরম গরম গোলাপ জামুনগুলো সব থেকে বেশি ভালো লেগেছে আমার গোলাপ জামুনগুলো এখানে খেতে। যাই হোক, এরপরে আইসক্রিমও আছে, আপনাদের সাথে সেটাও শেয়ার করব কি আইসক্রিম এনারা দিয়েছেন। এনারা বাটারস্কচ ফ্লেভারের আইসক্রিম দিয়েছেন। যাই হোক, আমি সমস্ত খাবারটা খেয়ে যেটুকু বুঝলাম যে খাবারগুলোর টেস্ট অ্যাভারেজ ছিল, যে খুব হাই কোয়ালিটির খুব টেস্টফুল ছিল সেটাও নয়, আবার খুব খারাপও ছিল না, বেশ অ্যাভারেজ টেস্ট ছিল। দামের তুলনায় একদম ঠিকঠাক ছিল। তবে গোলাপ জামুনটা খুব ভালো ছিল, এনাদের ডেজার্ট আইটেমটা খুব ভালো ছিল। স্ন্যাক্স আর ডেজার্ট দুটোই আমার বেশ ভালো লেগেছে। আর মেন কোর্সের আইটেমগুলো অ্যাভারেজ ছিল। যাই হোক, চলুন আমরা এবার গল্প করতে করতে খেয়েও নিয়েছি। আর একটুখানি গল্প করা, তারপরেই তো আজকের দিনটি শেষ হয়ে যাবে আর আমাদের পুজোও শেষ। আবার সেই বছর খানেকের অপেক্ষা, তারপর আবার সেই সাজগোজ, আবার খাওয়া দাওয়া, আবার একসাথে আড্ডা মারা। যদিও আমাদের আড্ডার গল্প এগুলো শেষ হয় না, এগুলো আমাদের মাঝে মধ্যেই চলতে থাকে। তা সত্ত্বেও পুজোটা একদমই অন্যরকম। যাই হোক, আজকে আমি একটা কালো শাড়িতে সেজেছিলাম। কেমন লাগছে আমাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আপনাদের এই ব্লগটি কেমন লাগলো সেটাও অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আমার ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক অনেক আনন্দে কাটাবেন।